আমি কথা আজ আমার মনের কথা কইব, তবে আমার না, লীলা মজুমদারের মনের কথা কই পরিবেশন করব। লোকমুখে শুনেছি আমি আমার মেঝ জ্যাঠামশাই উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর বাড়িতে ২ নং সুখিয়া স্ট্রিটে ২৬শে ফেব্রুয়ারি ১৯০৮ সালে জন্মেছিলাম। মনের কথা লিখতে গেলে আগাগোড়া সত্যি কথা দিয়ে বইয়ের পাতাগুলোকে ভর্তি করতে হয়। এইখানেই আমার হয়েছে মুশকিল। কোন কথাটা সত্যি আর কোন কথাটা যে মন গড়া তা কেমন গুলিয়ে গেছে। তবে দুটোই আমার মনের কথা, এটুকু আমি হলপ করে বলতে পারি। অর্থাৎ কিনা নিজের কোনো রকম লাভের জন্য কিংবা কোনো বিপদ আপদ থেকে বাঁচবার জন্য আমি স্মৃতিকথা নাম দিয়ে নানা রকম রসের কিংবা রোহমস্যক কথা পাচার করেছি। সব মানুষেরই কম করে ৫-৭টা দুর্বলতা থাকে, আমারও আছে। মিছিমিছি সাফাই গাইছি না, ৫-৭টা তো আছে, তার চাইতে ঢের বেশি আছেই বলে মনে করি। তবে কোনো লাভের জন্য নয়, স্রেফ সত্যি মিথ্যা গুলিয়ে গেছে বলে। হ্যাঁ, কোনটা সত্যি ঘটেছিল, কোনটা ঘটলে ভালো হতো, কোনটা ঘটেনি আর না ঘটে ভালোই হয়েছে, এই সমস্ত তথ্য আমার গুলিয়ে গেছে। তবে কাঁচা কাঁচা সত্যিগুলো মনে আছে। এসব বলতে বলতে আবার মনে পড়ছে কাকনি উবিনের কথা। সেই সঙ্গে যামিনীদা বলে একজন রোগা এবং গুফো, খিটখিটে এবং স্নেহশীল এবং রান্নাবান্নায় অতিশয় দক্ষ আর অবিশ্বাস্য সব তথাকথিত সত্য কথা বলতে অভ্যস্ত মানুষও ছিল। কাকনি উবিনের মাথা ভরা পাকা চুল ছিল। তার বয়স জানি না, ১০০ও হতে পারে। আমাদের চান করাতো, জামা কাপড় বদলাতো, কান্নাকাটি করলে আশ্চর্য সব গল্প বলে ভুলিয়ে রাখত। ছড়ার গান গাইতো খাসিয়া ভাষায়। সফং স্বয়ং বলে আশ্চর্য রকম সুস্বাদু বুনো ফল এনে খাওয়াতো, আর তার কোচকানো মুখে সদাই হাসি, সদাই গান লেগেই থাকতো। দুহাতের আঙুল একসঙ্গে পাকিয়ে এদিকে একটা আঙুল ওদিকে একটা আঙুল নেড়ে গাইতো, কলাই দাদু কলাই দাদাং, আই বুজ্জি মাইন খিল্লি কাডাং। গান শুনে আমরা ঝগড়া জাটি নাওয়া খাওয়া ভুলে যেতাম। ছড়ার মানেও বলেছিল কাকনি উবিন। কাদের বাড়ির মুরগি ছানা নিয়ে দুষ্ট শেয়াল পালাচ্ছিল, কিন্তু মা মুরগি আর বাবা মোরগ তা হতে দেবে কেন? ঠুকরিয়ে খুঁচিয়ে আশ্রে দিল তাকে তাড়িয়ে। সেই সময় খাসিয়াদের লিখিত ভাষা বলে কিছু ছিল না, মুখে মুখেই সব চলত। তাই বলে ওদের পিছিয়ে পড়া জাত বলা যায় না। পৈতৃক সম্পত্তি মেয়েদের মাধ্যমে নাতিদের বর্তাত, অর্থাৎ মেয়েরা পেত না, কিন্তু বাপ মূলে তার মেয়েদের ছেলেরা পেত। এমন জায়গায় ছোটবেলাটা কেটেছিল বলে আমার চোখ দুটো অন্যরকম হয়ে গেছে। আমি মনে করি সেটা আমার অনেক সৌভাগ্য। তাছাড়া ছিল রান্নাঘরে রূপকথার মতো ব্যাপার স্যাপার, যা এখনো ছাড়তে পারিনি। রাধা ভাড়া খাওয়া দাওয়া হলো গিয়ে মানুষের জীবনের আনন্দযজ্ঞের বড় বড় পালা। কেন এবং কি জন্যে তা আমাকে জিজ্ঞেস করো না, কারণ তার উত্তর আমি জানি না। আমার ছোটবেলার কথাই মনে পড়ে তার সবচাইতে বড় আনন্দের সময় হলো মা কিংবা মাসি পিসি সন্ধেবেলা কিংবা যামিনীদা
প্রাইমাস স্টবে পিঠে পুলি ভাজা শেষ করে ডালপুরি ভাজছেন, আর আমরা 6-7 জন ভাই বোন তাকে ঘিরে বসেছি। 1 মিনিট তর সইছে না। ছোট পিসি ময়দার লেচির মধ্যে 1 চিমটে ডাল বাটা ভাজা পুরে একটা একটা করে বেলে দিচ্ছেন, আর সেগুলি বেলা হতে যেন বড্ড বেশি সময় লাগছে। কিন্তু সবচাইতে জনপ্রিয়া, সবচাইতে বুড়ি ফোকলামুখী বড় দিদিমা একটা একটা করে সেগুলো ভেজে তুলছেন আর অদ্ভুত সব গল্প বলছেন। বেলা ভাজা গল্প, তিনটিতে নয় অল্প। তার উত্তরাধিকারী তার ছেলেপুলেরা নয়, তার ভাইঝিরা যৌথভাবে। তাহলে এই সম্পত্তিটা টুকরো টুকরো হয়ে উপে যাবার ভয় থাকবে না। যতদূর মনে হয় কোনো কাগজপত্রে কিংবা ভূজ্যপত্রে কিছু লেখাপড়া করা হতো না। অবশ্য লিখিত অক্ষরই ওদের ছিল না যে লেখাপড়া হবে। তবে ওই সরল মানুষগুলোকে আর এই ছড়াটাকে আমার আজও মনে আছে। অমন আর দেখলাম না। ওইসব উপকরণ দিয়ে আমিও তৈরি হয়েছিলাম।